আমার নিজস্ব যে কেন্দ্র আদর্শ উচ্চ বিদ্যালয়, সেখানে আমি আজকে ভোট প্রদান করলাম। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে আমি মনে করি একটি ঐতিহাসিক দিন। মূলত আজকের এই ভোটের মাধ্যমে বাংলাদেশের নবযাত্রা শুরু হবে বলে আমি বিশ্বাস করি। মানুষ দীর্ঘ একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। এরপর অভ্যুত্থানের পরবর্তী সময় আজকে আমরা দীর্ঘ প্রত্যাশিত নির্বাচন পেয়েছি। এই নির্বাচনে মানুষ আশা করি সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন এবং প্রশাসনের কর্তব্য হবে পরিবেশ সুন্দর রাখা এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কেবল নির্বাচন শুরু হয়েছে, আমি আশা করছি, দৃঢ় আশা পোষণ করছি যে নির্বাচনটা সুন্দরভাবে হবে। ভোটাররা তারা নির্বিঘ্নে আসবেন এবং তাদের পছন্দ প্রার্থী ভোট দিবেন, আমি এবারে আশা করছি। আমি নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদী এই জন্যই যে মানুষ আসলে পরিবর্তন চায়। তো আমি দীর্ঘদিন ভোটারদের সঙ্গে সহযোগ করেছি, বিভিন্নভাবে গণসংযোগ করেছি, তাতে দেখেছি মানুষ উৎসাহ উদ্দীপনা সহকারেই 11 দলীয় জোট তথা জামাতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে। এবং আমার বিশ্বাস আজকে সারা দেশেই একটা ব্যালট বিপ্লবের মাধ্যমে জনতার রায়ে 11 দলীয় জোট প্রার্থীরা বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আমি এখানে বিশেষ করে বলবো যে রংপুর সদরে আমরা যদিও বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত নির্বাচনের, একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, আমাদের দুর্ভাগ্য যে আমরা সারা দেশে রংপুর সহ দেখেছি বেশ কিছু ঘটনা, আকাঙ্ক্ষিত ঘটনা। একদিকে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এটি বিশেষ দলের পক্ষ থেকে, পাশাপাশি সেই দলের কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের যারা ভোটার সংযোগ গিয়েছিলেন গণসংযোগে তাদের হেনস্থা করেছেন, বিশেষ করে নারী কর্মীদের হুমকি দিয়েছেন, লাঞ্ছিত করেছেন। এই ধরনের ঘটনা যেন আজকে না হয়, এটি খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি আমরা দেখছি প্রশাসনেরও একটা অংশ বলবো তারা ঠিক কাঙ্ক্ষিত নিরপেক্ষ আচরণ করেননি। যেমন আমরা বারবার অভিযোগ দিয়েছি আচরণবিধি লঙ্ঘনের, রঙিন আপনার বড় বড় বোর্ড লাগানো হয়েছে, ব্যানার ঝুলেছে, আমরা মাইন মেনেছি, তারা মাইন মানে নেই, বারবার বলার পর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ঝুঁকিপূর্ণ কিন্তু তালিকাও দিয়েছি। আমি আশা করব যে রিটার্নিং অফিসার সহ প্রশাসনে যারা আছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আজকে একটা দৃঢ় অবস্থানে থাকবেন। কোনো অপশক্তি কোনোভাবেই যেন মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মনে রাখতে হবে এটা একটা প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনে মানুষ ভোট দিতে চায়, ভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে সুন্দরের পথে, কল্যাণের পথে, সবচেয়ে শহীদের স্বপ্ন বাস্তবের পথে, এটা আমি আশা করছি।